নিয়ে সে কটূক্তি করছে, প্রত্যেকটা আয়াত পড়ছে আর বলছে আল্লাহ তাআলা নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওর সর্বোচ্চ শাস্তি ওরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে আল্লাহর দুশমনকে ফাঁসির কাজে ঝুলাইতে হবে, কথা ঠিক কিনা? কারণ আমরা আমাদেরকে গালি দিলে, একজন আলেমকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেউ গালি দিলে বাংলার জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের সহ সভাপতি কারি মোহাম্মদ বিলাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা নাবিয়্যিনা বা'দা। সম্মানিত আজকে এখানে বিক্ষোভ মিছিলে উপস্থিত জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ জাজিরা উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জাজিরা উপজেলার সম্মানিত সদর, ইসলামী যুব আন্দোলন সহ এরপরে অন্যান্য বিভিন্ন দলের দায়িত্বশীলবৃন্দ। আজকে এখানে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আজকে এই বিক্ষোভ মিছিল, আপনারা যারা টাচ মোবাইল ব্যবহার করেন সকলেই আমরা জানি ও আল্লাহর বিরুদ্ধে কিভাবে কটূক্তি করছে। আজকেও আমি মোবাইলে দেখলাম যে সূরা নাস নিয়ে সে কটূক্তি করছে, প্রত্যেকটা আয়াত পড়ছে আর বলছে আল্লাহ তাআলা নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওর সর্বোচ্চ শাস্তি ওরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে আল্লাহর দুশমনকে ফাঁসির কাজে ঝুলাইতে হবে, কথা ঠিক কিনা? কারণ আমরা আমাদেরকে গালি দিলে, একজন আলেমকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেউ গালি দিলে বাংলার জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর দুশমন যারা আছে, রাসূলের দুশমন যারা আছে, তোমরা সাবধান হয়ে যাও। সেই আগের দিন এখন আর নাই। আগের দিন বাগে খাইছে, এখন সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত তাওহীদি জনতা সচেতন। যেখানে যেখানে এই আল্লাহ এবং রাসূল নিয়ে কটূক্তি করবে, সেই যেই ব্যক্তি হোক, সে দলেরই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।